আবার কি লিখেছেন? আবার হাসামিসা করবেন, আমার বউয়ের নামে বদনাম করবেন, খারাপ কথা করবেন। দেখেন খবরদার আর একটা মিথ্যা কথা কইতে পারবেন না। তখন কিন্তু আমার সাপারেছেন কিছু কই নাই, রাত্রে মাসেন তাও কিছু কই নাই। এখন একটা উল্টা পাল্টা করলে, আমার বউয়ের সম্বন্ধে একটা বদনাম করলে আমি কিন্তু আমার মাথা কিন্তু উঠে আছে। যান যান যান। এবার কিচ্ছু কইতাই নাই, এবার সিনেমা দেখাতে আইছি, প্রমাণ দেখাইতে আছি, বুঝছেন? চুপ বিয়াদব কুলাঙ্গার, নিজের বাপের পৈতৃক সম্পত্তি বেচে একটা সিনাল তারা লেখাপড়া করাস না? হ্যাঁ, এখন কিন্তু বিটা বাড়ি বেচতে তারা প্রমাণ দেখাচ্ছে। দেখ কি প্রমাণ দেখাই। কি প্রমাণ দেখাবেন আপনি? আরে দেখাইতেছি তারা, যে প্রমাণ দেখাইতে না পারি তোর যা মন চাইতে আমার করবি তারা। দেখান আপনি কি দেখাইবেন। এই দেখ, এটা তো আমার বউ। হ্যাঁ, কেমন লাগে? এটা আমি কি দেখতেছি? কেমন লাগতেছে এটা কা? এই কুলাঙ্গার, তুই বাচ্চারে মারস, যে কয় তোর বোন নামে উল্টা পাল্টা কয় তারে মারস। এখন বুঝছস কত বড় একটা সিনাল? এই সিনালের জন্য বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করস, গিজস ভিটামারি বেচতে জানোয়ার। কি করতেছ? ব্যাপারের লেগে ওয়েট করতেছি। কে ব্যাপারে বাড়ি নাই? একটু মেম্বারের বাড়ি পাঠাইছি। কেন মেম্বার বাড়ি কেন? সেটা আমাকে ব্যক্তিগত ব্যাপার, তোমার কম কেন? ও বুঝছি, আবার জমি বেচা ধান্দা করতেছস। ওই স্যার তো ফকির বানাইবি। তোমারে কইছি যে আমি বেচা ধান্দা করতেছি, আর এটা আমার হাজবেন্ড ওয়াইফ ব্যাপার, তুমি না করাইতেছো কেন? ও বুঝছি, যখন ভিক্ষা করবি তখন ভাল লাগবো, তখন মানছে ফকিরের বউ কইব। তুমি যে কাজে যাইতেছো সেই কাজে যাও। যাও। তুমি আইছো? আরে আর কইও না, এই মেম্বার তো সোজা লোক না, মেম্বার হলো 14 করে বেকাতারা লোক। এই শুধু তার বাহানা করতেছে। আমার টাকা দিব কয়া, পরশুদিন কইলো টাকা দিব, আমি গেলাম, এই আইস না কালি পরশু না তরশু, সকালে না বিকালে, অহন হইব না রাত্রে আইস, এই বাহানা সেই বাহানা করতে করতে একটা সপ্তাহ হলো ঘুরাইতেছে। জান এখন কি কইছে সেটা বলো। অহন আবার নতুন করে আরেক বাহানা শুরু করছে। আরে বাহানাটা কি সেটা একটু বলো না। আরে বাহানার কি, এখন আমারে কইতে আছে বাড়ি ভিটা দলিল হেরে না দেয়া পর্যন্ত টাকা দিব না। কত কেমনটা লাগে কত? তাহলে দলিলটা দিয়ে দিলেই তো হয়, দলিলটা দিলে তো টাকাটা দিয়ে দেয়, দলিলটা দিয়ে দাও। আরে পাগলি, আমি তো দলিলের কথাই শিকার হয়ে আছি, এখন তো দৌন যাইব না। আমি বাড়িতে গিয়া কালকে দলিলটা নিয়া হেরে দিয়া টাকা লই আমু, তুমি কোনো চিন্তা করো না। গুড, ভেরি গুড। এই না হলে আমার হাজবেন্ড। তাই করো, দলিলটা দিয়ে দাও, টাকাটা নিয়ে এসো, তাহলে আমি কলেজে যাই বাবু। টাটা। আপনারা যাই কিন্তু। বাই বাই। দেখছেন বাচ্চা, আমার বউ আমার কত ভালোবাসে, আরে আমার বউয়ের মতো বউই হয় না। আর কি সুন্দর ইংরেজিতে পটর 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 করে কথা কয়, আমার দেখি খুশি লাগে রে বাচ্চা, ভালো লাগে না বউ? এই বেটা তুই আসলে একটা বলদ। কি করি আমি, বলো তো মুখে। এই বেটা তুই যে জমিন দিচ্ছা তোর বউয়ের লেখাপড়া করাইতেছ, তোর বউ কি থাকবো? কেমনটা লাগে না বাচ্চা? আমার বউরে কি তুই আমার থেকে বেশি চিনো? আমার বউ থাকবো না তোমার, আমি বুঝি। আমার বউরে আমি জমি বিক্রি করে ওই জিম্মি করে করে আমি লেখাপড়া করা। আরে গাধা, আবার কইতাছ মেম্বার কাছে বাড়ি জমি দিয়া বন্ধক দিয়া টাকা আসবি, তুই খবর নিয়ে দেখ তোর বউ রাজীবের লোকে বিরোধ করে। তুই আমার মারলি? এই তোর আমি কখন থেকে কইতাছি, আমার বউরে নিয়ে আরেকটা বাজে কথা কবি না, অন্ত থাপ্পড় মারছি, আর একটা উল্টা পাল্টা কথা কবি একবার জানি মেরে বললাম, বুঝলে যাস আমি কিন্তু কষাই। এই যে তোর আমি দেখ কেন এক্ষণে আমি যাইতেছি মেম্বারের কাছে, কথাটা মন রাখছি। যা যা, মেম্বারের কাছে যাবি না? আমার জন্য বিচার দিবি, আমার নামে বিচার দিবি, থাপ্পড় মারছি দেখে। এই তুই কেন বুঝছ না আমি কষাই? আমি মূর্খ কষাই দেখে সবাই আবার মূর্খ কষাই কর। এই লেগে আমি নিয়োগ করছি আমার বড় আমি পড়ালেখা করবো, আমার বউ যত দূর পর্যন্ত করবার চায়, তত বড় বড় ডিগ্রি অর্জন করবার চায় ও করবো। আমি ওরা শিক্ষিত বানাই সারুম, ও সমাজের মানুষের সবার সামনে ইংলিশে পটর পটর করে কথা কব, আমার শান্তি লাগবো। তুই কেন বুঝতেছস না? আমার বড় পড়ালেখা করছে, আমার জমি বিক্রি করতে হয়, কিডনি বিক্রি করতে হয়, যা কিছু করতে হয় আমি তাই করি, তা আমার বউর আমি শিক্ষিত বানাই সারুম। এটা তুই কেন বুঝছ না? এই তখন এখানে আজে বাজে কথা কইছিস, এই করে সেই করে। হেই কেন কবি কেন? যা যা মেম্বারে গিয়ে অফিসে যা, যা করে করবি যা। শালা তুই আসলে একটা মূর্খ। আরে হ, তাহলে তুই কবি কেন? আমি তো আসলেই মূর্খ, আমি আসলেই মূর্খ।
গ্রামের সবাই আমার মূর্খই কয়, এর লেগে আমি আমার বউর শিক্ষিত বানাবো, আমার বউর আমি শিক্ষিত বানায় দেখা দিব এই মূর্খর বউ শিক্ষিত। এত লেট করে না। কি ব্যাপার এত দেরি করলা? 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। তুমি 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছো, আমিও 1 ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম টাকার জন্য। মেম্বার টাকা দিছে? আরে না, টাকা দেয় নাই, বলছে বাড়ির দলিল দিতে হইব, দলিল দিলে টাকা দিব। আর তাতে আমার জামাইও রাজি হয়ে গেছে। শোনো, জামাই একটা পাইছো, এই পৃথিবীর শ্রেষ্ঠ বলদ। আরে বলদ বইলো না, বলো সোনার ডিম পাড়া হাঁস। ঠিকই বলছো, জমি বেচে ও, মাস্তি করে আমি তুমি। তবে জানো, মাঝে মাঝে নিজের খুব অপরাধী মনে হয়। তোমার জামাইটা গরিব মানুষ, জায়গা বেচে সেই টাকা আনো, এনে দুজনে মাস্তি করি, বিষয়টা বিবেকে খুব বাধে। অপরাধী মনে হয়? তাহলে থাকো, আমি গেলাম। আরে শোনো না, আরে মজা করতেছি, মাঝে মাঝে বিবেকে লাগে, এই আর কি। আমার দিয়ে কই যাবা, চলো চলো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু কইবি? আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন? এই মসজিদ কষা আমার চর মারছে। মসজিদ কষাই তোর চর মারছে কেন? চর মারছে কেন? এই মসজিদ কষাই জমি বিচ্ছা এর বউরে লেখাপড়া করে গেছে, আর এর বউ ফিরিত করে রাজীবের লগে। এই কথা কোন আমার গাল তারপর মারছে। মসজিদ কষার বউ যে পূর্বপাড়া রাজবীর লগে পীড়িত করে, কথা আমি শুনছি। যদি আমার চোখে পড়ে ওরা পরক্রিয়া করে, এমন বিচার কর্ম মরণের আগ পর্যন্ত আমার নামটা জীবনে ভুলবো না, খালি চোখের সামনে আমার চেহারাটা বাঁচবো। আর শালা কেমন বলদের বলদ, নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি বেচে নিজের বড় লেখাপড়া করতেছে, আবার গেছে টাকার লেগে। আমি কইছি বাড়ির দলিল দিলে টাকা দেবো, শালার পর শালা তাতেই রাজি হয়েছে। চিন্তা কর কেমন বলদ। আর এই কথা করে তো আমার গাল তারপর মারছে মেম্বার সাহেব। তুই এক কাজ কর, মসজিদ কষার সুমন্দি মোস্তফারে দেখ, মসজিদ তোরে থাপ্পড় দিয়েছে এই ঘটনাটা খুলে কবি। ওই মসজিদের বিচার করব এবং মোস্তফার বোনের বিচার করব। যদি দুইটার বিচার না করে আমার কাছে এসে কইবি, বিচার কেমনে করণ লাগে সেটা আমি কইরা দেব। যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এক্ষুনি যাবি, যা। বদমাইশ, স্বামীর টাকা পয়সা নিয়ে লেখাপড়া করে পরকিয়া করার সাথে ধরতে পারলে ইচ্ছা শিক্ষা দিচ্ছে। আরে ভাই এত দেরি কি? 1 ঘন্টাতে দাঁড়িয়েছি। একটু ঝামেলা হয়েছিল। সবকিছু ঠিকঠাক আছে তো? একদম ফকফকা। তাহলে আর এত দেরি কে? চল। গ্রামের মাসে তোর খায় দেওয়া কাম নাই, আমার বড় শিক্ষিত বানাই দেখে কারো সহ্য হয় না। কি হয়েছে? কিছু করবেন? কর, কি করবেন? তুই বাচ্চারে মারছস কেন? কেন মারছি? কেন মারছি জানবেন? হ্যাঁ। বাদশা আমার বউয়ের সম্বন্ধে উল্টা পাল্টা কথা কয়, ওরা আমি বারবার নিষেধ করছি, এই আজে বাজে কথা কবি না, খারাপ কথা কবি না, ও তারপর উপায় এলাকা কুশ একটা থাপ্পড় মারছে। আরে বলদ, শুধু বাদশা তোর বোন নামে উল্টা পাল্টা কথা কয় না, গ্রামের অনেকেই দেখছে পূর্বপাড়া রাজবীর সাথে তোর বউ উল্টা পাল্টা চলাফেরা করে, আপত্তিকর অবস্থায় দেখছে, বুঝছিস? দেখেন মেম্বার সাহেব, আর বেশি করবেন না কিন্তু, বেশি উল্টা পাল্টা করবেন না। এরকম উল্টা পাল্টা করছি দেখেন আমি বাদশা থাপড়াছি কিন্তু। এই যে আপনি যে ফাল পারতেছেন, আপনার কাছ থেকে আমি টাকা নেই, মাংনা নেই, আমি আপনার জমিন দিই, জমিন দিয়ে টাকা নেই। এই যে আবার টাকা চাইতে গেছি, আপনি কি করেন? বাড়ি বিড়া দলিল দিতে হইব। এই রাজি হয়েছি, কালকে দিয়ে টেহা লই আমো। উল্টা পাল্টা কোন কি আছে? খবরদার উল্টা পাল্টা করবেন না কিন্তু। চিন্তা কর, তুই কত বড় বলদের বলদ হইলে বাপ দাদার পৈতৃক সম্পত্তি বেচে বড় লেখাপড়া করাইতেছস, আবার কইছি বাড়ির দলিল চাইছি তাতেও রাজি হইছস, আর সেই বউ উল্টা পাল্টা চলাফেরা করে। কেমন বেয়াদবের বেয়াদব তুই চিন্তা কর। শোন,
আমি বাচ্চারে পাঠাইছি তোর সম্বন্ধী মোস্তফার কাছে বিচার দিতে। তুই যে বাচ্চারে মারছস, মোস্তফা তোর বিচার করবো, মোস্তফা বোনের বিচার করবো। তুই বিচার না করে তোর খবর কিন্তু খারাপ আছে। আইসে করবো না বিচার। আমার বিচার কেটা করতে হয় আমি দেহমনি, আর আমার বইয়ের বিচার কেটা করতে হয় আমি এটা দেহমনি। আমার বইয়ের সম্বন্ধে যে একটা উল্টা পাল্টা বাজে কথা কইবো আমি তারই পিটাবো। বাসা কইছে বাসারে পিটাবো, আমার সম্বন্ধে কইবো আমি ওরও পিটাবো, ন্যাংটা করে পিটাবো। আপনি কইবেন আমি আপনার কেউ ছাড়ব না। কি কি করবি আমরে? এই এই কি করবি? তোর বউ যে উল্টা পাল্টা চলাফেরা করে প্রমাণ দিতে তখন কি করবি বল? যদি প্রমাণ দেয় তখন তুই কি করবি? ক আর যদি প্রমাণ না দিতে পারে তখন কি হইব? হিডা কর কি করবি? মারবি? মার মানে মার না, আপনি মারুন কেন? তোর যে কইলি কথা কই মার আমার মার। ক কি করবি? ক ওইটাই তো কইলাম, উল্টা পাল্টা কইবেন না। আমার বউ সুন্দর না দেন কিছু কইবেন না। আমার বউ আপনার আমি জানি না। আমার বইয়ের লেগে আমি সব করি, আমার বইয়ের লেগে আমি টাকা যদি যা বিক্রি করেন সব করে আমি করবো। আমি শিক্ষিত না, এটা আপনার চলে। হ্যাঁ এক কাম কর, কিডনি ব্যাস, কলজে ব্যাস, গুড্ডা ব্যাস, মুন্ডু ব্যাস, চোখ ব্যাস সব বেচে তোর বলে হেপারা কর। আমি তাই করব, আমি তাই করব। কিন্তু এর মধ্যে যদি যে একটা বাজে কথা আমার বউয়ের সম্বন্ধে আমি ওরেই পিটাবো, ওরেই পিটাবো, কারণ আমি কষ্ট মিলে দেবো। এখন তো থাপড়াইছি না বাসারে, এরপরে আমি কুবাবো, ডাইরেক্ট কুবাবো। কুবাবি? হ্যাঁ কুবাবি? কুবাবি? থাপড় মারলেন কে? থাপড় মারছেন না? হ্যাঁ দেখি আবার লাগতে মারলেন না? খারাপ হলো কিন্তু। কি করবি? ঠিক আছে, ঠিক আছে। বদমাইশ মানুষ মায়া মাইশের লেগে পাগল হয়, আমি এমন পাগল দেখিনি। জানোয়ার নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি বিক্রি করছে, আবার করছে বাড়ি ঘরে বেচবো। জানোয়ার। তোমার কাছে যাইতেছিলাম, মেম্বার সাহেব তোমার কাছে আমার পাঠাইছে। মেম্বার সাহেব আমার কাছে পাঠাইছে কি জন্য? তোমার বোন ফুটপার রাজীবের লগে ফিরিত করে এই কথা কহুনে তোমার বোন জামা আমার মারছে। দেখ বাসা, আমার বোনের নামে আর কোনো উল্টা পাল্টা কথা কবি না। আর একবার যদি আমার বোনের নামে উল্টা পাল্টা কইছস তখন তো মসজিদ পিড়াইছে, এবার কিন্তু আমি তোরে ফিরামু। শালার তো শালা, সত্য কথা কহুনে তোর বোন জামা আমার মারছে, আবার তুইও মারতিস। সত্যটা যখন প্রকাশ হইব এই গ্রামের মানুষ দেখবো তোর গাড়াইব। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখুন। যা তুই যা। যা যাইতেছি। তামাসল তাহলে ভাই দোকানে যাও, ঠান্ডা ঠান্ডা খাও, 2-3 ঘন্টা পরে আসো, একটু রেস্ট নিয়ে আসো। আর বিকাশে তো টাকা দিছি। হ্যাঁ ভাই ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাও তাহলে। কে চলো চল। জানো কি তোমার বলদ জামাই ডাইকো। আজকেও গেছে তো? নিজের চোখে দেখছোস? হ্যাঁ নিজের চোখে দেখে আসছে, ঘরে নিয়ে গেছে। মাসুদের বাড়ি না? হ্যাঁ মাসুদের বাড়ি। তোর ফোন নাম্বার আছে না? আছে তো। এক কাম কর, তোর ফোন নাম্বারটা আমার দে। শোন, তুই যে ঘরে ওরা ঢুকছে একদম ঘরের আশেপাশে থাকবি, খেয়াল রাখবি। আর কি হইতাছে সময় টু সময় আমার খবর দিবি। আচ্ছা ঠিক আছে। তাতে যা যা যা। শালার পোশালা পরক্রিয়া করস, আজকে বুঝাইতেছি। এই মসজিদ, তুমি নাকি বাসারে মারছো? হ্যাঁ ভাইজান, ওই বান্দির বাচ্চার কানা নিচে ঠাবাস ঠাবাস করে একটা দিছি। ও আপনার বোনের সম্বন্ধে উল্টা পাল্টা কথা কইছে, এর লেগে মারছে। মানে একটা দিছে ঘরে, মায়ের জিন্দা দাপন দিতে আল্লাহ না? আর দাপন ওর আমি জিন্দা দাপন করবো। আর একবার যখন আপনার বোনের সম্বন্ধে উল্টা পাল্টা কথা কইবো ওর আমি তখন ঠিকই জিন্দা দাপন করে পাবো।
আপনার কাছে গেছিল? হ্যাঁ আমার কাছে গেছিল তোমার বিচার করতে কর। ওই মেম্বার আছে, ওই মেম্বার আমার এই কথা কইছে। মেম্বারে কিছু কইছে নাকি? আরে না, মেম্বার মানে কি কইব? সারা মেম্বার তো আবার রাগ ভালো না। হ্যাঁ রাগ বাড়ানো তো আমার কি হইছে? ওই মেম্বারের রাগ বাড়ানো তো আমার কি হইছে? আপনি কি ভুলে গেছেন আমি কষাই? হ্যাঁ ওই মেম্বার দুলা পাল্টা কিছু কর, আমি মেম্বাররা জবাই করি। সারা যেমন গরু ছাগল জবাই করছি না, এবার মানুষ জবাই করো, মানুষ মানুষ। ঠিক আছে তুমি যাও, আমি একটু বাজার করব। এই এলাকার যে কেউ আমার বইয়ের সম্বন্ধে উল্টা পাল্টা কথা কইব, আমি ওর জবাই করুন জবাই করুন জবাই করুন। আরে মাসুদ ভাই কই যাইতেছো? আরে দোকানে যাইতেছি। দোকানে দোকানে কেন? আরে ঠান্ডা নিতে। ঠান্ডা নিতে? ঠান্ডা কেন? আরে বাসায় মেহমান আসছে। মেহমান? আমি কি চিনি? আরে তুই চিনস, কোন যাবো না? আরে কোন সমস্যা নাই। আরে কোন যাবো না, তুই যা। শালা তো শালা, যাও তোমার বাবা শুনি আছে। হ্যাঁ মুস্তফা, ওয়ালাইকুম আসসালাম। তোমার বাসা গেছিল? আমি বাসায় গেছিলাম, কিন্তু কাজটা ভালো করেন নাই। কাজটা ভালো করে মানে কি করছি? বাসা আমার বোনের নাম উল্টা পাল্টা কথা বলে, আর এটা আপনি বিশ্বাস করেন? বাদশা আপনার বোনের নামে উল্টা পাল্টা কথা কয়, হেরে বিশ্বাস করি না। আপনার বোন যে কত বড় সতী আর সীতা, সে প্রমাণ আজকে আমার কাছে আইতাছে, প্রমাণটা দেখামু। আপনার বোন জামাই মজিদ আছে না, ওর নাম্বারটা মারা দেন, আমি ওরা খুঁজতেছি। ফোন ব্যবহার করে না। ফোন ব্যবহার করে না? নিজের ফোন নাই, কিন্তু নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি বেচা বউরে 40,000 টাকা দিয়ে ফোন কিনে দেছে, প্যান্ট কিনে দেয়, শার্ট কিনে দেয়, চশমা কিনে দেয়, তাই পরে আরেকবার লয়ে ঘুরে না। দেখেন মেম্বার সাহেব, আবার কিন্তু আপনি উল্টা পাল্টা কথা কইতেছেন। আমি উল্টা পাল্টা কথা কইতেছি না সোজা কথা কইতেছি, এটা আজকে বুঝামু। ঠিক আছে, আপনার ক্ষমতা আছে, আপনারা দেখাইবেন। ক্ষমতা দেখামু না? ক্ষমতা দেখামু না আজকে পরকিয়া ধর্ম, সেটা তোর বুঝামু না। তুই যা। আচ্ছা ঠিক আছে, যা। বদমাইশ, বদমাইশ যেমন ভাই তেমন বোন। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোর এমন লাগতেছে কে? চেহারা এমন কে? মেম্বার সাহেব, আপনি আমার কার কাছে পাঠাচ্ছেন বিচার লাগা? কেন কি হইছে? এই মসজিদের একটা বিয়া দাও, এর সম্বন্ধে আরেকটা বিয়া দাও। তোর মাসে আমার মারতে হয়েছে বিচার দৌনে। তুই কোনো চিন্তা করিস না, আজকে এমন বিচার করা কর্ম আমাকে নাম নিশানা সারা জীবন ওর চোখের সামনে ভাসতে থাকবো। মজিদের বউ আর রাজি পুপারা যায়া মাসুদের ঘরের ভিতরে প্রেম প্রীতি সাঁতার খেলতেছে। সুজন আমারে খবর দিয়ে গেছে, আমি সুজনরে পাঠাইছি ওই মাসুদের ঘরের আশেপাশে ওর পাহারা দিতে। তুই এখন যাবি পুপারা, যেমনে হোক মাসুদরে দইরা মুরগির মতো আমার কাছে লই আইবি। আর আমি যাইতাছি মজিদরে আনতে, যাইয়া হাতে নাতে দইরা আজকে এমন খেঁচা খেসমু সারা জীবন পরকের জাল মিটাই ফেলাম, বুঝছিস? ঠিকই কইছেন, শালার মতো আমার জ্বর দিছে না, আজকে 25টা মূল্য আছে। আরো তুই যা, আমি যাইতাছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা, শালার শালা পরকিয়া করিস, ব্যবস্থা করতেছি। ভাই শোন, নাম্বার দে, তোর কথা আছে। কি কবি ক? তোর স্বাস্থ্য ভাই বাসার কিন্তু আমি থাপড়াইছি। হ্যাঁ বাসার থাপড়াইছিস কেন? এই কেন থাপড়ামু তুই জানোস? তুই কেন থাপড়ামু? এই ও কি করছে জানোস? ও সবসময় আমার বউয়ের সাথে আলাদা কথা, আমার বউরে খারাপ কথা কয়। ও কয় আমার বউ নাকি কলেজে যাওয়া বাদ দিয়া অন্য বলার লোকে বড় কি করে, এই লেগে আমি থাপড়াইছি।
এর লেগে থাপড়াইছি। আর একবার যদি আমার বউয়ের সম্বন্ধে উল্টা পাল্টা বাজে কথা কয় ওরা কিন্তু কুবাম, তোর আমি জানাইতে। এই শুধু কি আমার স্বাস্থ্য ভাই বাদশা কয় তোর বউ পরকিয়া করে? গ্রামের সবাই জানে তোর বউ যে রাজীবের লগে পরকিয়া করে। তুই হেবু কিছু কইতে পারছ না? এই কেডা কয়, কেডা কয়, কেডা কয় গ্রামে তোমার দেহা কেডা কয়? কেডা কয় না, সকলে কয়, মেম্বারও তো কয়, কিন্তু গ্রামের লোকজন তোরে কয় না ভয়ে। তোর ভয়, তুই খারাপ মানুষ এই জন্য তোরে কয় না। এই আমি খারাপ মানুষ না? আমার খারাপ মানুষ কইছস না? আমার সামনে যদি এলাকার কেউ আমার বউরে খারাপ কয় আমি ওরা কোবাবো। আমি কষাই, আমি সারা জীবন গরু ছাগল কোবাইছি, আমি মানুষ কোবাইতে একটা সেকেন্ড লাগবে না। যদি কেউ আমার সামনে আমার বউরে খারাপ কয় আমি তারে কোবাবো। তুই কবি, তোর করে কোবাবো। আচ্ছা কুবাস, কিন্তু তুই আগে বস, তোর বউ কি করতেছে? এই যে বউরে এত দামি দামি ফোন দিয়েছে, তো এইসব পোশাক মানুষ পরে করে। আরে অন্য মেম্বার তো একটা মাই আছে বড়, আরে কোনোদিন দেখছস এসব উল্টা পাল্টা পোশাক পরে চলতে? তুই আবারও কিন্তু আমার বউরে খারাপ কইতেছস, আমার বউ নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছস। দেখ আমি কিন্তু বলে দাম তোমার বন্ধু। আরে আমি তোর বউরে খারাপ কইতেছি না, আমি কি কইছি তোর বউ খারাপ? আমি একবারও কই নাই, কিন্তু তোর বউ খারাপ কাজ করে কিনা তুই একটু যাচাই বাছাই কর। দেখ শোন, তুই আমার বন্ধু দেখে তোর আমি কিছু কইলাম না। আর একবার যদি তুই আমার বউর সঙ্গে কিছু একটা কস আমি তোরে কুবাম। আর আমি দিহুম এলাকার কেডা আমার বউরে খারাপ কর, যে কইব আমি ওরে কুবাবো, ওরে কুবামো। রাগ করিস না, শোন বল বুঝে কথা কই। তোর বাবু তুই আর একবার খারাপ কথা কবি আমার বউয়ের সম্বন্ধে আমি তোরে কুবাম, মনে রাখিস কথাটা। এই শুনে শালা আসলেই তো একটা বলদ। ওর বউ করে রাজীবের লগে পরকিয়া, সবকিছু হাসিমকে মাইনা নিতেছে। বল আইসা আমার স্বাস্থ্য ভাইরে মারতে, নিজের বউরে সামলাইতে পারে না, পরের উপর মারতে। হ্যাঁ সুজন, কি অবস্থা? মাসুদের দোকানে পাঠাই দিয়া দুইটা ঘরের ভিতরে খুব মজা করতেছে। মজা করতেছে না? দোকানে পাঠাই দিয়ে মজা করতেছে? আচ্ছা তুই দেখ তো ফাঁক ফোকর দিয়ে কোনো ভিডিও করতে পারিস কিনা? আচ্ছা ঠিক আছে মেম্বার, ভিডিও করতেছি। ভিডিওটা কর, প্রমাণটা রাখ, তারপরে ব্যবস্থা করতেছি। কই গেছিলি? দোকানে গেছিলাম। দোকানে কি? ঠান্ডা নিতে। ঠান্ডা করে খাওয়াবি? বাসায় মেহমান আসছে। মেহমান কাটা? কোন যাবো না? শালার পোশালা মেহমান কাটা কোয়া যাবে না? তোর ঘরের ভিতরে মুজিবের বউ আর রাজি ফরকিয়া করতেছে না? মেম্বার আমার পাঠা দিয়ে তোর দৌড়ে নেবার লেগা মেম্বার লোকজন লিয়ে আইতাছে। দেখছো বাড়িঘরের অবস্থা? এটা কোনো বাড়িঘর? দুনিয়ার ময়লা টয়লা বাড়িঘর ভরি আছে, একটা সিগন্যাল নিয়ে সংসার করে। হ্যাঁ আজের পায়া লেগে
হ্যাঁ বাদশা। হ্যালো, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই শালা পুতলম্বরের দৌড়ছে। দর্শস লম্বরে দরিয়া পিটাইতে পিটাইতে তুই এদিকে নিয়ে আয়। আমি মজিদের বাড়িতে পাই নাই, ওই শালবনের দিকে শালগদা দিয়ে খুঁজতেছি আমি। লয় শালার পুত্রে। ঠিক আছে, লইতাছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়, আমি আইতেছি এদিকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। শালার শিক্ষা দিচ্ছে। কি পরিমাণ খারাপ লাগে, একটু শান্তি পাইতেছি না। আমার যে মেজাজটা কিরকম লাগে, হ্যাঁ আমি কেন বুঝি না সমাজের সবাই আমার বড় লেখা খালি আজে বাজে কথা কিল্লিগে কয়। হ্যাঁ আমার সুন্দরী বউ, আমার বউ, আমি পড়ালেখা করবো, আমার বউ ডিগ্রি অর্জন করবো, সমাজের মধ্যে বউ খুলে বেড়াইবো, আমি কমবো আমার শিক্ষিত বউ, এইটা হ্যাঁ করে কিল্লিগে ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ করে কিল্লিগে জ্বলে। আমার যে কেমন লাগে, আমার তো ইচ্ছা করে যে আমার বউরা খারাপ করবো, আমি ওরে পিটামো, ওরে কোবামো। আচ্ছা এটা আমি সবাই কিনলে আমার বউয়ের কথা খারাপ কর, আমার বউকে হাসা আছে অন্য কারণে পুরো কে করে না, এইটা করতে পারে না। আমার বউ আমরা কত ভালোবাসে, এইরকম বউ কইজনে পায়। ওই শালা করে আমি কোবাম, ওই শালা করে আমি কোবাম, যে আমার বউয়ের কথা খারাপ করবো আমি ওরে কোবামু। আমি আমার বউরে ভালো চলতেছি, সবাই খেলে আমার বউয়ের বিরুদ্ধে খারাপ করবে। ওই শালা করে আমি কোবাম, যে আমার বউয়ের কথা খারাপ করবো আমি ওরে কোবামু। আবার কি লিখেছি, আবার হাসামিসা করবেন, আমার বউয়ের নামে বদনাম করবেন, খারাপ কথা কইবেন। দেখেন খবরদার আর একটা মিথ্যা কথা কইতে পারবেন না। তখন কিন্তু আমার সাবান কিছু কই নাই, রাত্রি মাসেন তাও কিছু কই নাই। এখন একটা উল্টা পাল্টা করলে, আমার বউয়ের সম্বন্ধে একটা বদনাম করলে, আমি কিন্তু আমার মাথা কিন্তু রক্ত উঠে আসে। জান এবার কিচ্ছু কইতাই নাই, এবার সিনেমা দেখাতে আইছি, প্রমাণ দেখাইতে আছি, বুঝছেন? চুপ বিয়াদব কুলাঙ্গার, নিজের বাপের পৈতৃক সম্পত্তি বেচে একটা সিনাল তারা লেখাপড়া করাস না? হ্যাঁ এখন কিন্তু ভিটা বাড়ি বেচতে তারা প্রমাণ দেখাচ্ছি। দেখ কি প্রমাণ দেখাই। প্রমাণ দেখাইবেন আপনি? আরে দেখাইতেছি তারা, যে প্রমাণ দেখাইতে না পারি তোর যা মন চাইতে আমার করবি তারা। দেখেন আপনি অনেক কোয়েশ্চেন আজে বাজে কথা, আমি মেনে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সুজন ভিডিও করছস? তো গুড, এক কাজ কর, তুই কি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠাইতে পারস? হ্যাঁ পারি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ছোট্ট একটু রোমান্টিক ভিডিও আমার মোবাইলে পাঠাই দে, সিনেমা দেখাবো, পাঠাই দে। আচ্ছা দাঁড়া, রোমান্টিক ভিডিও আসতেছে, নতুন সিনেমা দেখাবো, নতুন সিনেমা। আইসে চলে আইসে। দেখেন আপনি কি দেখাইবেন? এই দেখ, এটা তো আমার বউ। হ্যাঁ কেমন লাগে? এটা আমি কি দেখতেছি? কেমন লাগতেছে হেডাকা? এই কুলাঙ্গার, তুই বাচ্চারে মারস, যে কয় তোর বোন নামে উল্টা পাল্টা কয় তারে মারস। এখন বুঝছস কত বড় একটা সিনাল? এই সিনালের জন্য বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করস, গিজস ভিটামানি বেচতে। জানোয়ার পাহারা দিচ্ছে, যা দৌড় বুঝাল। রাজীবের গরু ছাগল জমা করছি, এই শালি আমারে ঠকাইছে, আমি গরুর মতো জবাই করুম। চল চল।
আরে তোমার বোনে লাগে তোমার খাইতেছি। আমার বোনে আবার কি করলো? আরে রাজীব ফেলে আমার ঘরে গেছে গা। এটা কি কষ্ট? ও এখন আমার ঘরে আছে, এর লাগে তো ধরছে, এর লাগে আমার মাতাছে। ভাই শালার পোশালা, আমি তো কইছিলাম তোর বোন পরে কে করে, আমার কথা বিশ্বাস করছ নাই, এখন বিশ্বাস করছ। তোর বোনের তো বাঁচাইতে চাস, তুই আমার লগে চল। আচ্ছা ভাই চলো। চল বাচ্চা, আগে তোরে পিটাম, আগে তোরে পিটাম। ওরা মারিস, ওরা মারিস, ওর কাটা দে, ওর কাটা দে। তোর লাগে আমার বকরামি করার সুযোগ পাচ্ছি না। আরে পরে আরো কিছু ধরে 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 চল লেসন লেসন লেসন। না ভাই ভাই দরজা খোলেন। কে? মাসুদ। আর দাঁড়া আইতাছি পড়াইতে একটু। শোন, যদি জানে বাঁচতে চাস দৌড়ে পালা, যা। মজিদ দরজা খোল, মজিদ। দরজা খোল মজিদ। মাসুদ আমার ভাইরো না। মজিদ দরজা খোল মজিদ। তুই তো কইছিলি তুই ঢাকা খুব ভালোবাসিস, আমি লাগে তোর লোক কি জান ব্যথা পাই যায় টাকা আবার ওদের কোনো কমতি ছিল ক? আমি তোর পড়ালে সব টাকা খরচ করছি আমি তোর, তুই আবার বিশ্বাসটা কেন বাড়লি? তুই আবার লোকসানি করছিস না? আমি তোর বাসে রাখবো, আমি তোর বাসে রাখবো না, আমি তোর বাসে রাখবো না। ওটা আবার ফাঁসি হইলে করে আপত্তি নাই। আমার ইচ্ছা ছিল আমি গরু কাটার মতো কুবায়া 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 কাটতাম, কিন্তু অস্ত্র নাই তো। আমি ওরা গলা টিপা মাইয়া পালাইছি। তুই কি কস?
মেম্বার সবাই কি কয়? ইয়া দেখ দেখ, আমি ওরা নিয়ে যেতে পারছি, আমি ওরা নিয়ে যেতে পারছি। বাংলা সব নারী করে কইতাছি, এইরকম পরকীয়া যারা করবা তারপরে এইভাবে খুন করুন। সব স্বামী করে কইতাছি, তোমার বউরা যদি এরকম করে ওর গলা টিপা মাইরা ফালাইবা। আমি ওরা মাইরা ফালাইছি, ওর শাস্তি দিছি, এতে আমার ফাঁসি হলে হোক, আমি হাসি বুকে ফাঁসি তৈরি গলায় বরণ করুন। আর এরকম কেউ কিছু করবার না, যদি কোনো স্বামীর এরকম করে তারপরে ফাঁসি দিয়ে বাইরে ফালাইবা, ফাঁসি দিয়ে বাইরে ফালাইবা।